সজনে ফুলের যত রেসিপি আছে আমি অনেকগুলোই করি, কিন্তু তার মধ্যে আমার ফেভারিট রেসিপি হচ্ছে এই রেসিপিটা। সজনে ফুল আনলেই আমি কিন্তু চেষ্টা করি এই রান্নাটা একবার অন্তত করতে, ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাজারে কিন্তু আর বেশি সজনে ফুল পাওয়া যাবে না, তাই ভাবলাম এই শেষ মুহূর্তে যে কদিন পাওয়া যাচ্ছে সেই কদিন সজনে ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ, ফেরার সময় সজনে ফুল কিনেও নিয়ে এসেছি, আর আজকে যে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব সামান্য উপকরণ, খুব কম সময়, অথচ দুর্দান্ত স্বাদ হবে এই সজনে ফুলের এই রেসিপিটা খেতে। হ্যাঁ, সজনে ফুলের বড়া খেতেও ভালো লাগে, সজনে ফুল চচ্চড়ি খেতেও ভালো লাগে, কিন্তু এটা একদম ইউনিক রেসিপি। অনেকে ডালের সাথেও সজনে ফুল দিয়ে খান, তারপরে পাতলা ঝোলের সাথেও দেওয়া হয়। তো যাই হোক, আজকে আমি যেটা দেখাচ্ছি দেখুন, দুর্দান্ত লাগবে খেতে, গরম ভাতের সাথে জমে যাবে একদম, মনে হবে আর কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খেয়ে নিই। তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাই, চলুন। এখানে আমি সজনে ফুল নিয়েছি, আর ফুলগুলো একটু বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, বাজার থেকে সজনে ফুল কিনলে 100 গ্রাম ফুল কিনলে অর্ধেকটা দিয়ে দেবে কুঁড়ি। এই যে কত কুঁড়ি দিয়ে দিয়েছে। আর যখন বেশি কুঁড়িগুলো থাকে তখন আমি এই রান্নাটা করি। আর এখানে একটা বেগুন এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না, এই দুটোই মাত্র উপকরণ। এখানে আমি শিলের মধ্যে নিয়েছি পোস্ত, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। পোস্তটা আমি নিয়েছি একটা ছোট চামচের 3 চামচ, চামচের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার পোস্তটা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বাটতে পারেন, আমি এখানে শিলে বাটছি। পোস্ত আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি, এবার এটা আমি পোস্ত বাটাটা শিল থেকে তুলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই হবে। 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান আরও 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। যে বেগুনগুলো টুকরো করে ভেজে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। সব বেগুনগুলো দিয়ে বেগুনগুলো একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো, ধুয়ে রেখেছিলাম আগে, সজনে ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি লাগছে। এবার বেগুন আর সজনে ফুল ভালো করে ভাজা ভাজা করে নেব। বেগুনগুলো যাতে ঘেটে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এইভাবে এখন কিন্তু নুনটা দিইনি, এগুলো ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। সজনে ফুল আর বেগুন এগুলো তো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, কারণ এরপর আবার বেশি করলে এটা নরম হয়ে যাবে, বেশি ঘেঁটে গেলে আবার এটা ভালো লাগবে না। যাই হোক, এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা ওপর থেকে দিয়ে দিলাম। আর এই পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি জলের দরকার নেই। এতক্ষণ তো নুন দিইনি, এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা মতন হবে। আর এই নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে ঘেঁটে না যায়। এই রান্নাটা একটু বেশি শুকনো শুকনোই হবে, খুব যে বেশি ঘাঁটা ঘাঁটা হবে সেটা নয়, একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে। এই যে যেরকম শুকনো শুকনো দেখছেন এরকমই হবে। এরপর আমি দিয়ে দিলাম উপর থেকে একটা কাঁচা লঙ্কা। একবার ফোড়নে একটা লঙ্কা দিয়েছি, পোস্তর সাথেও একটা বেটেছি, তাই একটাই মাত্র কাঁচা লঙ্কা আমি দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে দুর্দান্ত খেতে লাগবে। এমনিতেই পোস্ত দিয়ে কিছু রান্না করলে ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এরপর আর খুব বেশি নাড়াচাড়া করবো না, তেলটা দিয়েছি একটু এরকমভাবে মিশিয়ে দিলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে একদম সজনে ফুল পোস্ত বেগুন দিয়ে। গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগবে।
একদম রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর কিন্তু কিছু এটা মেশানোর নেই, আমি দেখাচ্ছি গ্যাসটা অফ করে। একদম রেডি হয়ে গেল বেগুন দিয়ে সজনে ফুল পোস্ত। এই বেগুন দিয়ে সজনে ফুল পোস্ত এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি নিশ্চিত আমার রেসিপিটা ফলো করে একবার যদি বাড়িতে বানান, সজনে ফুল আনলে কিন্তু বারবার বানাবেন, কারণ গরম ভাতের সাথে এটা খেতে এতটাই ভালো লাগে যে আর কিচ্ছু দরকার হবে না, শুধু এটা দিয়েই ভাত খেয়ে ফেলবেন। আর সেই জন্যেই আমি বলছি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে যাবে। তাহলে আর দেরি কেন, সজনে ফুল তো এখনও বাজারে পাওয়া যাচ্ছে, একবার কিনে এনে বানিয়ে দেখুন কেমন লাগে খেতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখলেন কত কম সময়ে হয়ে গেল রান্নাটা, উপকরণ তো তেমন একটা নেই, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই।